লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক সাংবাদিক গুলিবিদ্ধ সহ আরও 4 সাংবাদিক আহত হয়েছেন। সোমবার 3 ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার গণেশশ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উপজেলার গণেশশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে 2টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন সাংবাদিকরা। এ সময় দত্তপাড়া কলেজ থেকে কিছু দূর সামনে গেলে 7 জনের একদল মুখোশধারী সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। 7-8 জন মুখোশধারী লোকজন আইসা আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে আমাদেরকে সেখানে দাঁড় করায় এবং বলে যে তোরা কই যাস। রফিক ভাই বললো যে আমরা একটু সামনে যাবো, তখন বলছে যে সামনে যাওয়া দরকার নাই, সেখানে যা হইতেছে এরা আগে ওদের জমি দখল করে রাখছিল, এখন ওরা ওদের জমি দখলে নিতেছে। রফিক ভাই বলছে আমরা যেহেতু এত দূরে আসছি, আমরা একটু ঘটনাটা দেখি, আমরা দুই পক্ষের কথায় শুনবো। এই কথাটা রফিক ভাই শেষ না করতে একটা বাঁশ নিয়ে এলোপাতাড়ি রফিক ভাইকে মারধর করা শুরু করলো। তখন পিছন থেকে আরেকটা লোক বলতেছে আরে গুলি করি। তখন দুই দিক থেকে দুইজনে গুলি করছে। এটাতে কয়েকটা ছড়া বুলেট ও ফয়সাল মাহমুদের 3-4টা গুলি লাগছে, আলাউদ্দিন ভাইয়ের হাতে গুলি লাগছে, আর আরেকজনে গুলি করতে দেয়া ওই বুলেটটা মাটিতে পড়ে দেয় এবং তার হাত থেকে অস্ত্রটা হাত থেকে ছুটে মাটিতে পড়ে গেছে। তখন তারা এর আগে দিয়ে আমাদেরকে অস্ত্রটাকে প্রত্যেকের মোবাইল, মানি ব্যাগ এবং আমাদের ফেস কার্ড সহ এগুলো তারা নিয়ে গেছে। তারপরে গুলি করা শুরু করছে। এক পর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তার মাথা ফেটে যায়। এরপর অন্য সাংবাদিকরা বাধা দিতে এলে তাদের ওপরও হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। 3 জনকে আমরা ভর্তি দিয়েছি, কম বেশি ইনজুরি আছে, একজন বলতেছে গুলি লাগছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ জেলার সকল কর্মরত সাংবাদিক সমাজ। দ্রুত জড়িতরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। যারা এই হামলা করেছে আমরা তাদেরকে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার জন্য স্থানীয় প্রশাসনকে আলটিমেটাম দিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। না হয় আমরা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। দৈনিক ডেস্টিনি ডেস্ক রিপোর্ট।